আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমার জেলার নাম মাগুরা। আমার পেশা আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমার কোর্সের নাম সার্টিফিকেট ইন গাইনিকোলজি অনকোলজি অ্যাওয়ারনেস। আমার কোর্সের শিক্ষকের নাম ডক্টর পবিত্র কুমার সাহা এবং ডক্টর মিজানুর রহমান স্যার। কোর্সটি আমার জন্য কেমন ছিল? কোর্সটি আমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ হলো আমি একজন ফিজিওথেরাপিস্ট, আর এই পেশাগত দায়িত্বের ভিত্তিতে এই কোর্সটি আমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আজকের প্রেজেন্টেশন হিসাবে ইউটেরাইন ক্যান্সার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। ইউটেরাইন ক্যান্সার কাকে বলে? ইউটেরাইন ক্যান্সার হচ্ছে নারীদের প্রজনন অঙ্গে জরায়ুর অংশে এন্ডোমেট্রিয়াল পেশিতে সৃষ্টি ক্যান্সার। নারীদের মধ্যে এটি অন্যতম সাধারণ গাইনোকোলজিক্যাল ক্যান্সার। ইউটেরাইন ক্যান্সার কয় প্রকার? ইউটেরাইন ক্যান্সার সাধারণত দুই প্রকার। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, যেটা জরায়ুর অভ্যন্তরে শুরু হয় এবং এটি সবচেয়ে সাধারণ। ইউটেরাইন সার্কোমা, জরায়ুর পেশি বা আশেপাশে এক টিস্যুতে এটা হয়। এটা সাধারণত বেশি আগ্রাসী। এপিডেমিওলজি, বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 4 লক্ষ ইউটেরাইন ক্যান্সার রোগী শনাক্ত করা সম্ভব হচ্ছে। বয়স 50-এর ঊর্ধ্বে নারীদের এই ক্যান্সার বেশি দেখা যায়। ইউটেরাইন ক্যান্সার বিশ্বের নারীদের মধ্যে 6ষ্ঠ স্থান অধিকার করেছে। ইপিডিওলজি, হরমোন ইনব্যালেন্স, ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, নিউরোপ্যাথি, হরমোন থেরাপি, জেনেটিক ফ্যাক্ট ইটিসি। সাইন অ্যান্ড সিমটম: অস্বাভাবিক জরায়ু রক্তপাত, পিরিয়ডের মধ্যে রক্তপাত, গর্ভাশয়ের ব্যথা, সাধারণ দুর্বলতা, ওজন কমে যাওয়া এবং ক্ষুধামন্দা। সাদা জলীয় বা রক্তাক্ত ডিসচার্জ নির্গত হওয়া উল্লেখযোগ্য। একজন নারী আমাদের দেশে কি করে বুঝবেন যে তার ইউটেরাইন ক্যান্সার হওয়ার সম্ভাবনা হচ্ছে? যদি কেউ মেনোপজ এর পরে রক্তপাত লক্ষ্য করেন বা পিরিয়ডের মাঝে অস্বাভাবিক রক্তপাত হতে থাকে, তাহলে ওই মা বা বোন মনে করতে পারেন তার ইউটেরাইন ক্যান্সার হওয়ার সতর্কতা সংকেত প্রদান করছে। ডায়াগনোসিস: ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড অর্থাৎ টিভিএস, এন্ডোমেট্রিয়াল বায়োপসি, সিটি স্ক্যান, এমআরআই, পিইটি স্ক্যান, মেটাস্টেজ নির্ধারণের জন্য এই সমস্ত টেস্ট উল্লেখযোগ্য। চিকিৎসা: সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, যাহা একজন অনকোলজিক ডাক্তার ব্যতীত করা সম্ভব নয়। প্রতিরোধ এবং সচেতনতা: ওজন কমাতে হবে, ডায়াবেটিস এবং হাইপারটেনশনের মতো রোগকে নিয়ন্ত্রণ করতে হবে। হরমোন থেরাপি দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তান নেওয়া এবং সন্তানের স্থান দান করা অপরিহার্য। ঘরোয়া চিকিৎসা: পুষ্টিকর খাদ্য, অ্যান্টি ইনফ্লামেটরি খাবার, স্ট্রেস কমানো এবং হালকা ব্যায়াম করা উচিত। খাদ্য: হালকা সিদ্ধ ভাত, ফলের রস, কাঁচা হলুদের রস, দই, ডাবের পানি ইত্যাদি উল্লেখযোগ্য। কী কী খাদ্য এড়িয়ে চলা? অতিরিক্ত ঝাল, ভাজা, ফাস্টফুড, লাল মাংস, প্রসেস মিট। কেমোথেরাপি চলাকালে কাঁচা ডিম, কাঁচা দুধ, অতিরিক্ত চিনি বা মিষ্টান্ন, ধূমপান এবং অ্যালকোহলের মতো নিম্নমানের এই সমস্ত খাবার পরিহার করলে ইউটেরাইন ক্যান্সার থেকে মুক্ত পাওয়া যেতে পারে। ধন্যবাদ।